তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনার সাথে আলোচনা করব সেটা হলো আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আপনারা অনেকেই ইনভাইট করেন। এবার এখান থেকে ইনভাইট করার ক্ষেত্রে আপনাদের যেটা প্রবলেম হয়, আপনারা কিন্তু ভালো করে ইনভাইট করতে পারেন না বা ভালো করে কিন্তু সেখান থেকে লিড জেনারেট করতে পারেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে লিড জেনারেট করবেন বা সেখান থেকে কিভাবে আপনারা ইনভাইট করতে পারবেন। তো দেখুন, সেখান থেকে ইনভাইট করার আমাদের কিন্তু দুটো প্রসেস থাকে। এক হয় আমরা ডাইরেক্ট ইনভাইট করব, আর অথবা আমরা সেখানে ইনডাইরেক্ট ইনভাইট করতে পারি। তো সেটা কিভাবে, সেটা পুরোটাই আজকের ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে আসা যাক যে আপনি ডাইরেক্টলি কিভাবে ইনভাইট করবেন। দেখুন, ডাইরেক্টলি ইনভাইট করতে গেলে একটা বিষয় বলে রাখি, আপনি যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করছেন, বেশিরভাগ মানুষ কিন্তু ফেসবুকটাকে ইউজ করে। তো সেইখানে আপনার মতো কিন্তু অনেকেই ফেসবুকে কাউকে না কাউকে ইনভাইট করছে। এবার এখানে আমরা ভুলটা কি করি, আমরা হয়তো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাকে ইনভাইট করে ফেললাম। এই ভুলটা করলে কিন্তু চলবে না। আপনি ডাইরেক্ট তাকে ইনভাইট করে দিলেন যে আমরা এরকম একটা প্রজেক্টে কাজ করছি বা এরকম একটা কাজের দরকার আছে কি আপনার, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেই ইনভাইট কিন্তু আপনার মতো আরও অনেকে কিন্তু করছে। তা আপনাকে কিন্তু তাদের থেকে কিছু আলাদা করতে হবে যাতে করে আপনার ইনভিটেশনটা কিন্তু কনফার্ম হয়। তো সেটা কিভাবে করবেন, দেখুন, সবার প্রথমে আপনি যখন ফেসবুককে ইউজ করছেন, তো সেখানে চেষ্টা করবেন আপনি একটা অ্যাকাউন্ট না, আপনি একটা থেকে অ্যাটলিস্ট 5টা পর্যন্ত অ্যাকাউন্ট সেখানে আপনি ইউজ করুন। রাইট, একটা থেকে 5টা অ্যাকাউন্টস আপনি ইউজ করুন। ইউজ করার পর আপনি ডেলি কি করবেন, সেখানে 10 থেকে 20 জনের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আপনি কিন্তু প্রথমেই কাউকে ইনভাইট করবেন না। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, যখন তারা কেউ অ্যাকসেপ্ট করলো, তো সবার সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ফ্রেন্ডশিপ বিল্ড আপ করতে হবে। রাইট, ফ্রেন্ডশিপ কিন্তু তৈরি করতে হবে আপনাকে। ফ্রেন্ডশিপ তৈরি করার পর তারপরে তাদের নিডটা জানুন, যে তারা আগামী দিনে কি করতে চায়, তাদের কি জরুরি রয়েছে, সেই নিডটা জেনে তারপরে গিয়ে আপনি তাকে ইনভাইট করুন। হতে পারে এতে আপনার 1 সপ্তাহ সময় লাগতে পারে, হতে পারে এতে আপনার 2 সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু যে ইনভাইটিটা হবে না সেটা কিন্তু দারুণ হবে। মানে আপনার যে ধরুন আপনি 10 জনের সাথে কথা বলছেন, 10 জনই আপনাকে ইগনোর করে দিচ্ছে, সেটা কিন্তু কখনোই হবে না। আপনি 10 জনের কাছে মেসেজ ফরওয়ার্ড করছেন, 10 জনই আপনাকে ইগনোর করে দিচ্ছে, সেটা কিন্তু কখনোই হবে না। তো চেষ্টা করবেন যে এই ফর্মুলাটা ফলো করার, অ্যাটলিস্ট তাদের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করে তাদের নিডটা জানার চেষ্টা করুন। যেরকম আপনার নর্মাল বন্ধুবান্ধব হয়, সেরকম আপনি নর্মাল বন্ধুবান্ধব তৈরি করে তারপরে তার নিডটা জেনে তাকে ইনভাইটটা করুন বা তাকে মেসেজটা তখন ফরওয়ার্ড করলেন। এটা তো গেল আমাদের ডাইরেক্ট ইনভাইট। আপনি কীভাবে ডাইরেক্ট ইনভাইট করলেন। দেখুন, এবার আসতে যেটা আমাদের ফর্মুলা সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইট। আপনি কিভাবে ইনডাইরেক্টলি ইনভাইট করতে পারবেন। দেখুন, আপনি যখন ডাইরেক্ট ইনভাইট আপনার করা হয়ে যাবে, আপনি অনেক কাউকে ইনভাইট করে ফেলেছেন, আপনার প্রোফাইলে অ্যাটলিস্ট 1000-2000 ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে, 2000-এর ফ্রেন্ড লিস্ট তৈরি হয়ে গেছে, তখন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইটের মধ্যে সবার ফার্স্টে যে পার্টটা আসছে সেটা হচ্ছে আপনি পোস্ট ছাড়তে পারেন। কীরকম পোস্ট, যে কারোর যদি কোনো রকম কাজের দরকার থাকে, কারোর যদি কোনো রকম ইনকামের দরকার থাকে, কারোর যদি কোনো রকম কম্পিউটার কোর্স কম খরচে শেখার দরকার থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মানে আপনি সেই রকম একটা কিন্তু পোস্ট সেখানে ছেড়ে দিলেন। এটা তো গেল প্রথম পোস্ট। দ্বিতীয় পোস্ট, ধরুন আপনার সাথে আপনার যে টিম মেম্বাররা কাজ করছে বা আপনি যে কাজ করছেন, আপনার যে ইনকামটা তার কিন্তু আপনি পোস্ট ছাড়তে পারেন। এই সপ্তাহে আমি এত টাকা ইনকাম করেছি, এই সপ্তাহে আমার বন্ধুবান্ধবরা বা আপনার সিনিয়রের ইনকাম আপনি সেখানে দিতে পারেন। এরা কিন্তু এত টাকা ইনকাম করছে, তো আপনিও যদি সেরকম ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন, ইনকাম কেনা করতে চায়, ইনকাম কিন্তু প্রত্যেকেই আজকের ডেটে করতে চায়। আচ্ছা, এবার আসা যাক আমাদের 3 নম্বর পয়েন্ট। আপনি আপনাদের রেকগনিশনের যে ভিডিও, সেই ভিডিও সেখানে আপনি আপলোড করতে পারেন। রাইট, রেকগনিশনের যে সমস্ত ভিডিও, সেই ভিডিও আপনি কিন্তু সেখানে আপলোড করতে পারেন। যেখানে কোনো মানুষ ধরুন বলছে যে কীভাবে সেই প্ল্যাটফর্ম থেকে সাকসেসফুল হতে পেরেছে, তো সেই রকম ভিডিও কিন্তু আপনি সেখানে ছাড়তে পারেন। তো এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ইনভাইট কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। তবে আপনার সাথে একটা ছোট্ট বিষয় বলে রাখি, আমরা কিন্তু এখন নতুন একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, যার নাম রিকনেক্স লাইফ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি। রাইট, তো এই কোম্পানিতে আপনারা চাইলে কিন্তু, দেখুন, আপনারা যেই কোম্পানিতে কাজ করছেন না কেন, আপনাদের হয়তো সেখানে জয়েনিং বা সেখানে হয়তো আপনাদের বিজনেস করতে অসুবিধা হচ্ছে। কীরকম বলুন, সেখানে হয়তো 16,000-17,000 দিয়ে আপনাকে জয়েনিং করাতে হচ্ছে, বা 16,000-17,000 মার্কেটে প্রোডাক্ট সেল করতে হচ্ছে। তারপরে কোম্পানির যে পেমেন্ট রেশিও সেটাও হয়তো অনেক বড়, আপনাকে হয়তো 10-12 জনের টিম তৈরি করতে হচ্ছে বা 8 জনের টিম তৈরি করতে হচ্ছে। সেই জায়গা থেকে গিয়ে আপনার কিন্তু ইনকাম হচ্ছে, কম্পিউটার কোর্স পারচেস করতে হচ্ছে।
সেই জায়গা থেকে আমরা যে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছি, সেই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আপনারা চাইলে কিন্তু মাত্র 2000 টাকার বিনিময়ে আপনি কিন্তু জয়েন করতে পারবেন এবং অন্য কাউকে কিন্তু আপনি রেকমেন্ডও করতে পারবেন, তারাও চাইলে কিন্তু 2000 টাকার বিনিময়ে আমাদের সাথে বিজনেসটা স্টার্ট করতে পারবে। পাশাপাশি সে কি বেনিফিট পাবে, সেখানে কিন্তু সে 85টার উপরে কম্পিউটার কোর্স টোটালি ফ্রি অফ কস্টে পাবে, যার জন্য তাকে কিন্তু 1 পয়সা দিতে হবে না। এই 2000 টাকাটা যে সে দেবে বা আপনি দেবেন, যারা আমার ভিডিওর ভিউয়ার্স আছে তারাই কিন্তু এই চান্সটা পাবে, কারণ 2000 টাকার সিট খুবই লিমিটেড থাকে আমাদের কাছে। তো 2000 টাকার বিনিময়ে আপনি কিন্তু সম্পূর্ণ প্রোডাক্টটা আপনার হোম ডেলিভারি হয়ে যাবে। তো আপনি যদি চাইছেন আমাদের সাথে আমাদের কোম্পানির বিষয়ে জানতে বা আমাদের কোম্পানিতে কাজ করতে, তারপরে দেখুন এখানে 1:1 কিন্তু আপনাকে পেমেন্ট করা হবে। এখানে আপনার পিন যেটা বলা হয়, আপনি যদি অ্যাটলিস্ট 50 পিভির বিজনেস কোম্পানিকে দিতে পারেন, মনে করুন 2000 টাকার কেউ প্রোডাক্ট কম্বো পারচেস করলো, তো তার জন্য খরচা করতে হয় 12.5 পিভি। তার জন্য কত পিভি সে পাচ্ছে? 12.5 পিভি। এরকমভাবে আপনি যখন 50 পিভির কোম্পানিকে বিজনেস দেবেন, তখন কিন্তু আপনার ফার্স্ট পিন অ্যাচিভ হয়ে যাবে। তারপরে কোম্পানি বোনাসের বিষয়ে যদি বলি, বোনাস কিন্তু এখানে কোম্পানি আপনাকে উইকলি বেসিসে দেয়। এখানে আপনাকে 6 মাস 1 বছর ওয়েট করে থাকতে হবে না। কোম্পানি কিন্তু দারুণ রয়েছে, আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে স্টার্ট করতে পারেন যদি আপনার মনে হয়। কারণ দেখুন, একটা জিনিস বিষয় কি বলুন তো, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সময়, রাইট? আপনি 6 মাস 1 বছর ধরে কাজ করে যাচ্ছেন একটা কোম্পানিতে, তারপরে কোনো ইনকাম আসছে না, সেই সময়টার দাম কিন্তু কেউ আপনাকে দেবে না। কারণ আজকের মার্কেটে 16,000 17,000 যে প্রোডাক্ট আপনি সেল করছেন, সেটা কিন্তু সেল করতে অনেকটাই আপনাদের প্রবলেম হচ্ছে। নতুন অ্যাসোসিয়েটদের তো অনেক প্রবলেম হয়, কারণ দেখুন আপনার যে টিম লিডার রয়েছে তার হয়তো 10,000 12,000 টিম রয়েছে। আপনার মতো 1 2 জন যদি তার টিমে নাও কাজ করে, তার যদি বিজনেস নাও আসে সেখান থেকে, তাহলে কিন্তু তার কিছু আসে যায় না। কিন্তু আপনার যদি কাজ না হয়, তাহলে কিন্তু আপনার আসা যায়, ঠিক কিনা ভুল? তো সেই জায়গা থেকে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন। যদি আপনার মনে হয়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, তো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যেখান থেকে কিন্তু আপনি প্রথম মাস থেকে চাইলেই কিন্তু ইনকাম করা আরম্ভ করতে পারেন। আপনাকে ওই 16,000 17,000 টাকার মার্কেটে প্রোডাক্ট সেল করতে হবে না। তার জন্য আপনি মাত্র 2000 টাকা দিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারেন, আর 2000 টাকার রেকমেন্ডও আপনি করতে পারেন। তো চলুন আমাদের ভিডিওর টপিকে ফেরত আসা যাক। যেটা বলছিলাম, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ইনভাইট আপনি কীভাবে করবেন। এবার দেখুন, এইখানটায় আপনার কিন্তু একটা বড় সেক্টরকে ছেড়ে যায়, সেটা হচ্ছে আমাদের নন সেক্টর, রাইট? আমরা বেশিরভাগই কী করি, নন সেক্টরকে কিন্তু আমরা কেউ ইনভাইটই করি না। দেখুন, আপনি যদি নন সেক্টরে দেখেন, আপনার যে চেনা পরিচিত, আপনি যাদেরকে ভাবছেন ইনভাইট করা উচিত নয়, দেখবেন অন্য কেউ এসে তাদেরকে ইনভাইট করে তাদের থেকে কিন্তু বিজনেস বার করে নিচ্ছে, রাইট? কিন্তু আপনি কেন ইনভাইট করছেন না? আপনি ভাববেন ওরা কি বলবে, ওদেরকে বলবো, সেই কারণে কিন্তু আপনি তাদেরকে আলটিমেট ইনভাইটটা করতে পারছেন না। কিন্তু অন্য কেউ এসে তাদের থেকে বিজনেসটা কিন্তু বার করে নিয়ে চলে যাবে। কারণ দেখুন, আমাদের বিজনেসের সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে লিস্ট, রাইট? তো লিস্টটা যত আপনার বড় হবে, তত কিন্তু আপনার বিজনেসটা বড় হবে। আর যদি আপনি নন সার্কেলের লিস্ট বলেন, সেখানে কিন্তু আপনি খুব খারাপ হলে 200 জনের একটা লিস্ট তৈরি করতে পারবেন। আপনি দেখুন না কতজন আপনাকে না বলতে পারে, হতে পারে কারো না কারো তো পছন্দ হতেই পারে। 200 জনকে আপনি প্ল্যানসও করবেন, খুব খারাপ যদি হয়, আর অ্যাটলিস্ট 10 জন মানুষের টিম তো সেখান থেকে তৈরি হবে। আর যদি টিম তৈরিও না হয়, আপনি 200 জনকে প্ল্যানসও করেছেন, সেই প্ল্যানসও থেকে তো আপনি কিছু শিখেছেন, আর এই শেখাটাই কিন্তু আপনার ভবিষ্যতে কাজে লাগবে। তো বলবো, অবশ্যই সোশ্যাল মিডিয়া তো ইউজ করছেন, সাথে সাথে নন সার্কেলেও কাজটা করুন, তাহলে কিন্তু আপনার কাজটা আরও ভালো হবে। এটাই বলে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন, বাই।